বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মোল্ড, বিটার অথবা ক্রিম ছাড়া বার্থডে কেক রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তো এরপর আমি কুসুম সহ ডিমটা নিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। এখন 2টা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এভাবে করে খুব জোরে জোরে এটাকে ফেটিয়ে নিতে হবে। চিনিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই 1/4 কাপ চিনি আমি 3 বারে এইখানে দিয়ে তারপরে এই ডিমটাকে ফোম করে নেব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমের ফোমটা তুলে নিতে পারেন। তো ইলেকট্রিক বিটার দিয়ে এই কাজটা করতে অনেক সহজ হয়, সময়টা কম লাগে। আর কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করলে একটু সময় বেশি লাগে। এই যা, তো আমি এটা ফেটিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি যতক্ষণ না চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে করে ফেটিয়ে নেব। আর এটা কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন ডিমের ফোমটা তৈরি হয়ে যাচ্ছে। যখন এরকম সাদা হয়ে যাবে আর ফোমটা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে চেক করে নিয়েছি একটু চিনির দানা নেই। এখন আমি এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই কেকের স্বাদটা ভালো আসে। এখন এখানে 1/2 চা চামচ দিয়েছি ভ্যানিলা পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নেব। আর এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকটা ভালো হবে। তো এগুলো আমি চেলে নিয়েছি, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো এখন এইখানে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আর ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব বেশি জোরে জোরে করা যাবে না, এই কাজটা অবশ্যই হালকা হাতে করে নিতে হবে। তো একবারে এই শুকনো উপকরণ না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এখন হচ্ছে আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে নিচে একটা কাগজ বিছিয়ে তারপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন কেকের যে ব্যাটারটা সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর একটুখানি ট্যাপ করে দিব, এরপর একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বড় ধরনের বাতাস না থাকে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি আগে থেকেই গরম করে নিয়েছি। তো এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি হাঁড়ির তলায়। এখন আমি যে কেকের বাটিটা সেটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার চারপাশে যেন বাতাসটা বের হতে না পারে আর বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে না পারে। উপরে আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, চাইলে মোটা টাওয়াল দিয়ে ঢেকে দেওয়া যাবে। এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে বেক করতে হবে 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর আমি ফিরে এসেছি আর এটাকে আমি চেক করে নিচ্ছি, একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটা ঠান্ডা করে নেব। তো এখানে চুলায় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম। কুসুমটা একটু ভেঙে গেছে, তো এটা দিয়ে আমি ক্রিম তৈরি করব কেকের জন্য। এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ, এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা পাউডার, এখানে 1 চিমটির মতো, এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ ঘন দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রেখেছি। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ক্রিমটা একদম ঘন হয়ে আসে। তো নাড়াচাড়া থামানো যাবে না, অবশ্যই নেড়েচেড়ে এটাকে এইরকমভাবে রান্না করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমি কেকটাকে বের করে নিচ্ছি। কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয় নাই। কেকটা পরিবেশন করার আগে অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা করে নেবেন। হাতে আমার সময় কম ছিল তাই আমি দ্রুত এটাকে
করে নিচ্ছি। তো উপরের দিক থেকে একটু কেটে আমি রেখে দিচ্ছি, ওটা ফেলে দেবো না, ওটা পরবর্তীতে আমার কাজে লাগবে। আর কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে তারপরে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এরপরে উপরে দিয়ে দিচ্ছি কেকের উপরে। তো এই কেকটা যেহেতু অনেকটা ড্রাই থাকে, তো এইখানে অবশ্যই সুগার সিরাপ দিয়ে দিতে হবে। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে উপরে আরেকটা স্লাইস বসিয়ে দিয়েছি কেকের, দিয়ে আমি উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দিয়ে আমি সমান করে নিয়েছি, সাইডটা থেকেও এভাবে সমান করে নিয়েছি। এখন হচ্ছে উপর থেকে যে কেকটাকে আমি কেটে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। তো গুঁড়া করে নিয়েছি। এখন আমি কেকের সাইডে এটা লাগিয়ে দিচ্ছি এভাবে করে হাত দিয়ে। তো ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজ, আর উপর থেকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা কেক খেতে বায়না করে, আর হাতের কাছে কিছুই থাকে না। যারা কেক তৈরি করেন না তাদের হাতের কাছে নিশ্চয়ই থাকে না কিছু, তারা কিন্তু এইভাবে করে কেক তৈরি করতে পারেন। এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। বাচ্চাদের বায়না থামানোর জন্য কিন্তু এই কেকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। উপরে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। এখন কেকটাকে কেটে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।